আমি আল্লাহর কত নাফরমানি করো। ও বান্দা, তোমার একটা নির্দিষ্ট সময় আমি দিয়ে দিয়েছি, দেয়াল দিয়ে দিয়েছি। ওই দেয়ালটা টপকাইবার আগে যত অপরাধ করেছো রে বান্দা, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করলেই মাফ করে দেব। যত অপরাধ করেছো দেয়াল টপকাবার আগে, ওই দেয়ালটার নাম হলো মৃত্যু নামক দেয়াল। দেয়াল টপকাবার আগে, মৃত্যু আসার আগে যত অপরাধ তুমি করেছো রে বান্দা, কোনো অসুবিধা নাই, কোন অসুবিধা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইয়াগশা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তোর আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, মায়া থেকে, ক্ষমা থেকে তুমি নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। কত গুনাহ করেছো রে বান্দা। নবীর জন্য নবীজি বললেন, ও বান্দা উম্মত, তুমি যদি মনে করো তোমার গুনাহ পাহাড়ের চাইতেও বড়, তাহলে আল্লাহর রহমত তোমার কাছে সাগরের চাইতেও বড়। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। অথচ আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনি আপনার জীবনের বিভিন্ন সেকশনে, বিভিন্ন সেক্টরে, টোটাল লাইফের 24 আওয়ার্স, এই জীবনের 24টা ঘন্টায় আপনি খালি আজকের দিনটা, রাত্রটা, আজকে এখন আনুমানিক 12:30 বা 1টা বাজে, এই 1টা থেকে আপনি গতকাল 1টা থেকে আজকের 1টা, এই 24 ঘন্টা নিয়ে চিন্তা করুন আপনি কয় জায়গায় আল্লাহকে মানছেন আর কয় জায়গায় আপনি অমান্য করেছেন। সব জায়গায় মানছেন? তাহলে কয় জায়গায় মানা লাগবে? এবার আপনার মনের ভিতরে যদি প্রশ্ন আছে, আল্লাহকে মানবো কিন্তু কতক্ষণ, কয় জায়গা, কোন কোন কাজে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী আপনি এবার মানুষদেরকে বলে দেন, উদখুলু ফিস-সিলমি কাফা। মানুষ যেন ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকে যায়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কতক্ষণ মানবেন, কতটুকু মানবেন, দুইটা আয়াতে আল্লাহ বলে দিলেন। যদি প্রশ্ন করেন রব্বুল আলামিন আপনাকে কোন কোন কাজে মানা লাগবে আর কোন কাজটা আপনার বিধান ছাড়া নিজেরা তৈরি করা যাবে, ও আল্লাহ কোন জায়গায় আমি আইন তৈরি করতে পারি, কোন জায়গায় আমি আমার সিদ্ধান্ত নিতে পারি, আমার পীর সাহেবের সিদ্ধান্ত, আমার খতিবের সিদ্ধান্ত, আমার নেতার সিদ্ধান্ত নিয়ে চলতে পারি, আল্লাহ বলবেন তোর একটা চিন্তাও করা যাবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাবধান, লা তাতিল্লা বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, আর কারো আনুগত্য করা যাবে না। অতএব কোন জায়গায় সেই প্রশ্ন নয়, সমস্ত জায়গায়, টোটাল লাইফ, তোমার পুরা জীবনে সব কাজ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। তোমার জীবন চলার জন্য যা কিছু যেখানে প্রয়োজন সব কিছু হবে আমি আল্লাহর আনুগত্য দিয়ে, আমি আল্লাহর হুকুম দিয়ে। একটিও তার বিপরীত করলে তুমি সেখানে কাফের, সেখানে মুনাফিক, সেখানে তুমি আমি আল্লাহর দুশমন। সবটুকুন মানা লাগবে। এবার আপনি প্রশ্ন করবেন, সবটুকুন মানতে গিয়ে আমার কমতি হয়ে যাবে? মানার ইচ্ছা আছে আমার, সবটুকুন মানার ইচ্ছাটা আমার আছে, আমি একটু ছেড়ে দিতে চাই না, না জানার কারণে অথবা ভুলের কারণে, দুর্বলতার কারণে আমার কম হয়ে যায়, তখন আমি কি, আমার তো উপায় নেই। আল্লাহ তো বলছেন সবটুকুন মানা লাগবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার সব কিছু আল্লাহর আনুগত্য দিয়ে করা লাগবে, কিন্তু আমার তো কম হয়ে যায়, ভুল হয়ে যায়, না জানার কারণে, ভুলে যাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কমপ্লিট মানার চিন্তার প্রচেষ্টা যদি তোমার থাকে,
মানার ইচ্ছাও আছে, প্রচেষ্টাও আছে। আমি আল্লাহর আনুগত্য সর্ব জায়গায় সারাক্ষণ করবা, এই আশাও তোমার আছে, ইচ্ছাও আছে, প্রচেষ্টাও কি আছে। কিন্তু ভুল হয়ে গেছে, কম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ভয় করিস না, যারা কমপ্লিট ইসলাম মানার ইচ্ছা এবং প্রচেষ্টা আছে কিন্তু ভুল হয়ে যায়, কম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোদের জন্য কোনো অসুবিধা নাই। আল্লাহ বললেন, নবী এবার আপনি তাদের বলে দেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহর আনুগত্য করতে চাও, ইচ্ছা এবং প্রচেষ্টার মধ্যে যার ত্রুটি নাই কিন্তু কম হয়ে যায়, ভুল হয়ে যায়, ও নবী আপনি তাদের বলে দেন, ভুলে গিয়ে ভুল করে যারা ভুল করে ফেলেছে, ইচ্ছা আছে, প্রচেষ্টাও আছে, কিন্তু ভুল করে ভুলে গিয়ে যারা আমি আল্লাহর সাথে অপরাধ করে ফেলেছে, ইন্নাসিনা বলে গিয়েছিল, আও আখতানা ভুল করে ফেলেছিল, কিন্তু ইচ্ছা প্রচেষ্টা 100% আছে। আল্লাহ বললেন, লা তুআখিযনা, নবী আপনি বলে দেন তাদের কোনো অসুবিধা নাই, ভয় নাই, চিন্তা নাই। ইসলাম মানার ইচ্ছা যাদের আছে, ইসলামের ভেতরে যারা কমপ্লিট প্রবেশ করেছে, মানার প্রচেষ্টা চালাচ্ছে, এখানে তারা ভুলে গিয়ে ভুল করে যেগুলো ভুল করেছে, আমি আল্লাহ ওইগুলোকে ফেরেশতাদেরকে কাউন্ট করতেই দেব না। ওগুলো ফেরেশতারা লিখতেও পারবে না, রেকর্ডও করতে পারবে না, ওগুলো ক্যান্সেল। ওরা ক্ষমা চাওয়ার আগে আমি আল্লাহ ক্ষমা করে দেবো, ক্ষমা চাওয়াও লাগবে না। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা আল্লাহর সাথে বুঝে দুশ্মনী করি, আল্লাহর আইনকে বুঝে অমান্য করি, ইচ্ছা করে আল্লাহর আইনের বিরুদ্ধে চলি, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করি, ইচ্ছা করে আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের প্রতিপত্তি, নিজের ক্ষমতা, নিজের শক্তি সম্পদকে বাড়াবার জন্য আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ যা বলছে তা করি না, বিপরীতটা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষ ক্ষমতার জন্য, সম্পদের জন্য, ভালো থাকার জন্য অপরাধ করে সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু আমি যে একটা দেয়াল তৈরি করে দিয়েছি, ভালো আর মন্দ ভাগ্যের মধ্যে লিখে দিয়েছি, ওটা আমি আল্লাহর ইচ্ছার বাইরে কেউ পরিবর্তন করতে পারবে না। হাজার প্রচেষ্টার পরে সম্পদ বাড়াতে পারবে না, হাজার প্রচেষ্টার পরেও ক্ষমতা বাড়াতে পারবে না, যতটুকু দিয়েছি অতটুকুই থাকবে। কারণ সব মানুষের ভাগ্যের ভালো আর মন্দ এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করি, এটা আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। অতএব সবকিছু তুমি তোমার আল্লাহর উপরে ছেড়ে দাও, আত্মসমর্পণ করো, কমপ্লিট সারেন্ডার করো আল্লাহর কাছে। ও আল্লাহ, তুমি যে আদেশ করো তাছাড়া আমি আর কিছু করতে চাই না। এই চিন্তায় যতক্ষণ পর্যন্ত আপনি উপনীত না হবেন, সিদ্ধান্ত না নিবেন আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত আপনি নামে মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম নয়। বললেন হুজুর এটা কেমন কথা বললেন, নামে মুসলিম আবার পূর্ণাঙ্গ মুসলিমটা কি? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যারা মুসলমানের শুরুর ধরে আছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নামাজ হজ যাকাত ঠিকই আছে, মানুষ তারে মুসলমান মনে করে, সেও নিজের মুসলিম দাবি করে, এদেরকে আপনি জানায়া দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান যারা এনেছো, ঈমান আনার পরে নিজেকে ঈমানদার দাবি করতেছো, মুসলমান মনে করতেছো, আমি আল্লাহর কাছে গ্যারান্টেড হও নাই, অতএব মুসলিম না হওয়ার আগে ইন্তেকাল করো না। মুসলিম না হয়ে আমি আল্লাহর দরবারে হাসরের মাঠে হাজিরা দিতে দাঁড়ায়ও না, তাইলে তোমার বিপদের কি নাই, শেষ নাই। বান্দারে তুমি কত লাফাওয়ার, কত দৌড়াও, আমি আল্লাহর কত নাফরমানি করো। ও বান্দা, তোমার একটা নির্দিষ্ট সময় আমি দিয়ে দিয়েছি, দেয়াল দিয়ে দিয়েছি, ওই দেয়ালটা টপকাইবার আগে যত অপরাধ করেছো রে বান্দা, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করলেই মাফ করে দেব। যত অপরাধ করেছো দেয়াল টপকাবার আগে, ওই দেয়ালটার নাম হলো মৃত্যু নামক দেয়াল। দেয়াল টপকাবার আগে, মৃত্যু আসার আগে যত অপরাধ তুমি করেছো রে বান্দা, কোনো অসুবিধা নাই,
কোন অসুবিধা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইয়াগশা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তোর আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, মায়া থেকে, ক্ষমা থেকে তুমি নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। কত গুনাহ করেছো রে বান্দা। নবীর জন্য নবীজি বললেন, ও বান্দা উম্মত, তুমি যদি মনে করো তোমার গুনাহ পাহাড়ের চাইতেও বড়, তাহলে আল্লাহর রহমত তোমার কাছে সাগরের চাইতেও বড়। তুমি যদি মনে করো তোমার গুনাহ সাগর পরিমাণ, আল্লাহর রহমত তামাম বিশ্ব পরিমাণ। তোমার গুনাহ যদি তামাম পৃথিবীর কোথাও জায়গা দেবার জায়গাও না থাকে, আল্লাহর এই সৃষ্টির ৭ আসমান জমিন যদি তোমার গুনাহে ভরে যায়, আল্লাহ তাআলা রহমতের ক্ষমার নজর দিয়ে যদি বৃষ্টি দেয়, তাহলে তোমার এই পৃথিবীর সমতুল্য গুনাহ একটি মাছির মাথার 1000 ভাগের চাইতেও কমে যায়, সরিষার দানার চাইতেও ছোট হয়ে যায়। অতএব বান্দা, এমন কোন পাপ নাই যেই পাপের মাপ নাই, এমন কোন পাপ নাই যেই পাপের মাপ নাই। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, জামিআ শব্দের অর্থ হলো সব একত্রিত করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোর রব, তোর আল্লাহ এমন আল্লাহ, সব গুনাহগুলোকে মাফ করে দেবে, কোনো গুনাহ থাকবে না রে বান্দা। কিন্তু প্রয়োজন হলো তওবা করে আমি আল্লাহর দেখানো বা আমি আল্লাহর পাঠানো পথে আমি আল্লাহর কাছে ফিরিয়া।